الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر كمثل الحي والميت أو كما قال عليه الصلاة والسلام ভান্ডারপুর দারুস সালাম জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিল 2 দিন ব্যাপী আজকে শেষ দিন। আজকে মাহফিলে আমাদের বাংলাদেশের সর্বজন স্বীকৃত বুজুর্গ মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য জামাতা, যিনি ইমানের 2 লাইনে মেহনত করতেছেন। আমরা তো অনেকেই ইসলামের বিনা 5টা এটা জানি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সবাই জানি না? কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি ইমানের বিনা কয়টা, অনেকেই বলতে পারবেন না। ইমানের বিনা হইল 2টা, আত-তাযীমু লিআমরিল্লাহ, 2 নম্বর হলো খিদমতে খালকিল্লাহ। আল্লাহর যত আদেশ নিষেধ আছে এটাকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে আদায় করা, আল্লাহর হুকুম পালন করা। 2 নম্বর হলো আল্লাহর মখলুকের খেদমত করা, জনগণের, আল্লাহর সৃষ্টির খেদমত করা। তো ইমানের 2 লাইনে যিনি মেহনত করেন বাংলাদেশে, তিনি আজকে আমাদের এই মাহফিলের প্রধান মেহমান। উনি আসতেছেন আল্লামা খালিদ সাইফুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, এখন উপজেলার চেয়ারম্যান। আগামীতে জাতীয় সংসদে তিনি নির্বাচন করবেন আমাদের কাছে বলছেন, এবং জাতীয় সংসদ নির্বাচনে উনি দাঁড়াইলেই পাস, উনার আর মেহনত করা লাগবে না, আল্লাহর কাছে তারা মকবুল হয়ে আছে। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 2টি আয়াত তেলাওয়াত করেছি, একটি হাদিস পাঠ করেছি। এই সবার যে মাকসাদ এবং নিয়মাবলীটা আমি দেখছি, আমি দেখে অনেক খুশি হয়েছি, এবং এটা আমাদেরও কাম্য। আমরাও চাই এই ধরনের মাহফিল হোক এবং এটার দ্বারাই উন্নতের ফায়দা হবে।
সবচেয়ে বড় জিনিস যেটা যে আমাদের ঈমানকে হেফাজত করা, শিরিক এবং কুফর থেকে বাঁচিয়ে রাখা, আমাদের আমলকে বিদআত থেকে মুক্ত রাখা। এই জন্য আমি কোরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যে কোনো পুরুষ অথবা যে কোনো মহিলা ঈমানের সাথে যদি নেক আমল করে আল্লাহ পাক তাকে 2টা পুরস্কার দিবেন। ঈমানের সাথে নেক আমল, ঈমান হলো আমাদের মূল আসল। তবে ঈমানটা শিরিক কুফর মুক্ত তৌহিদ যুক্ত হইতে হবে। কোরআনে কারীমের পরেই যে কিতাব এতক্ষণ আমাদের এই মসজিদের ইমাম ও খতিব আপনাদের সামনে যে বলছেন, কোরআনে কারীমের পরে সবচেয়ে যে সহি কিতাব আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, সকল উলামা ইকরামদের কাছে স্বীকৃত কোরআনে কারীমের পরে সবচেয়ে সহি এবং বিশুদ্ধ নির্ভরযোগ্য কিতাব হল বুখারী শরীফ। বুখারী শরীফের খতম হয়, আমি আজকে দিনও করছি, কালকে রাত্রেও করছি, এবং গত বছর 50টা খতম বুখারী করছি, এই বছর 60-এর উপরে। তো বুখারী শরীফের ইমাম বুখারী শুরু করছেন কিতাবুল ঈমানের দ্বারা। প্রথমে ওহীর আলোচনা আনছেন, বাবু কাইফা কানা বদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহীর আলোচনা এটা হলো কিতাবের ভূমিকা। আর মূল কিতাব শুরু করছেন কিতাবুল ঈমানের দ্বারা, আর কিতাব শেষ করছেন কিতাবুত তাওহীদের দ্বারা। ঈমানের দ্বারা শুরু, তাওহীদের দ্বারা শেষ। ইমাম বুখারী কথাটা বোঝাইছেন যে আমাদের ঈমান তাওহীদ যুক্ত হইতে হবে। তাওহীদ যুক্ত ঈমান হইলে এই ঈমানের দ্বারাই আমরা আল্লাহর কাছে নাজাত পাইব, জান্নাতি হইব। এই জন্য ঈমানটাকে শিরিক কুফর থেকে মুক্ত এবং তাওহীদ যুক্ত রাখতে হবে। আর নেক আমলের মধ্যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আয়াত আল্লাহ বলেন যে ব্যক্তি ঈমানের সাথে নেক আমল করবে। নেক আমল কাকে বলে? নেক আমল অনেকেই আমরা জানি না, আমল করতেছি অনেক বেশি, কিন্তু আল্লাহর কাছে বেশি আমলের কোনো কবুলিয়ত নেই, মকবুলিয়ত নেই। বরং নেক আমল যদি অল্প হয় এটার দ্বারা তার পরকালে নাজাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের সার মর্ম যেটা বুঝাইছেন, এই জিনিসটাই আমি আপনাদের সামনে বলব। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করি। বুখারী তো পড়াইতেছি 44 বছর যাবত। আল্লাহর কাছে অনেক দোয়া করছি, কান্নাকাটি করছি ইমাম বুখারীর দেশ দেখার। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দেশ সফর করছি, বুখারা, সমরকন্দ, তাশকন্দ, উজবেকিস্তান। ইমাম বুখারীর কবর জিয়ারত করছি, ওনার কবরের পাশেও বুখারী শরীফের দরজ দিছি, ওনার দরজগায় গেছি, ওনার জুব্বা আমার হাতে ধরে আসছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা মূলত ইলমে হাদিসের জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন, ইলমে হাদিসের জন্যই পাঠাইছেন। ছোটবেলায় এতিম ছিলেন, 2 চক্ষু নষ্ট হয়ে গেছে। মার দোয়ার বরকতে আল্লাহ পাক চক্ষু ভালো করছেন, আর মা ওনাকে লেখাপড়া করাইয়া এত বড় ইমাম বানাইছেন। 23 বছরে 6 লক্ষ হাদিস তার সনদ সহ মুখস্থ। মাত্র 23 বছরের ছেলে বলা যায়, 6 লক্ষ হাদিস। এই 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 7275টি হাদিস আনছেন। এই 7275টি হাদিস লিখতে 16 বছর সময় লাগছে, আর 16টা বছর রোজা রাখিয়া কাটাইছেন। প্রত্যেকটা হাদিস লেখার আগে গোসল করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, ইস্তেখারা করছেন, এরপর একটা হাদিস লিখছেন। আবার গোসল করছেন, আবার 2 রাকাত নামাজ, আবার ইস্তেখারা, এরপরে আরেকটা হাদিস। চিন্তা করে দেখেন যে এই বুখারী শরীফ লিখতে কত কষ্ট, কত কুরবানি। আল্লাহ তাআলা এই জন্য ইমাম বুখারীকে তার কিতাবকে কবুল করছেন। খতমে বুখারীর পরে দোয়া কবুল হয়, এটা সর্বজন স্বীকৃত।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে নেক আমল করবে আল্লাহ তাকে দুইটা পুরস্কার দেবেন। কারণ ঈমান তো আমরা জানি, ঈমানে মুজমালও আছে, ঈমানে মুফাসসালও আছে, সংক্ষিপ্ত ঈমানও আছে, বিস্তারিত ঈমানও আছে। এই ঈমানকে হেফাজত করতে হবে। ঈমান কিভাবে হেফাজত হবে? আমাদের হাকিম মোহাম্মদ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সর্বশেষ যিনি খলিফা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি, শাহ আবরারুল হক রহমতুল্লাহ খলিফা হইলেন হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের, যাকে এই যুগের রুমি বলা হয়, রুমি জমান হাকিম আখতার সাহেব। ওনার পীর ছিলেন প্রথমে আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি। ওনার ইন্তেকালের পরে তিনি শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে ইজাজত পাইছেন। তো ওনার একটা কিতাব আছে, নুসখায়ে খাতেমা বিল ঈমান, নুসখায়ে খাতেমা বিল ঈমান। ঈমানের সঙ্গে যাতে আমাদের মৃত্যু হয়, দুনিয়া থেকে যাতে আমরা সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় নিয়ামত ঈমান নিয়ে যাইতে পারি, এটার জন্য তিনি 7টা ব্যবস্থাপত্র দিয়েছেন। এর মধ্যে সর্বশেষ যেটা লেখছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হল সহবতে আহলুল্লাহ, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখা, তাদের সহবতে থাকা। আল্লাহর ওলিদের সহবতে যদি থাকা হয়, আল্লাহ তাআলা এই নিসবতের বরকতে তাকে ঈমানের সঙ্গে মৃত্যু দান করবেন। এটা হলো একবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।